কারণে তারা কিন্তু মার্কেট থেকে এত বড় কোম্পানি, হাজার কোটি টাকার বিজনেস, হাজার কোটি টাকার বিজনেসের কোম্পানি ট্রানজাকশন, তারা কিন্তু মার্কেট আউট। কেন আউট? তারা কিন্তু কি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। টাইপ রাইটিং, আমরা দেখতাম টাইপ রাইটিং মেশিন কিন্তু নাই, আর হারাই গেছে। ফোন কলের দোকান, এমন কোনো বাজার ছিল না যে বাজারে আপনার যে কথা বলা যেত না। মানুষ 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে প্রতি মিনিট 10 টাকা দিয়ে ফোন করতো। আজকে আছে? কোথাও দেখাতে পারবেন ফোন কলের দোকান আছে? নাই। তাহলে ওই সেক্টরটা হারাই গেছি। এরকম অসংখ্য সেক্টর কিন্তু কি আগে ছিল, এখন নাই। কেন নাই? তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে তারা কিন্তু কি মার্কেটে টিকে থাকতে পারে নাই। এরপর দেখেন বর্তমান যে সেক্টর আছে ভবিষ্যতে থাকবে না। আমি জাস্ট সেক্টর দিছি, আমি এখানে দিলে অনেকগুলো দিতে পারি। জাস্ট আপনাকে একটু সচেতন করার জন্য বলতেছি যে আপনি যেখানে আছেন, যে অবস্থানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে মেধা দিচ্ছে, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। কারণ সময়ের সাথে নিজেকে যদি আপনি তাল মিলাতে না পারেন, তাহলে আপনার অবস্থা হবে কোডাক কোম্পানির মতো, আপনার অবস্থা হবে নোকিয়া ফোন সেটের মতো। সুতরাং আজকে যে সেক্টর গুলা খুবই পপুলার মনে করতেছেন, যেমন ধরেন ড্রাইভিং সেক্টর অলরেডি তো বেড়ে গেছে। আপনার যে টেসলা কোম্পানি কি করতেছে, তারা ড্রাইভার ছাড়া কিন্তু গাড়ি অলরেডি মার্কেটে কিন্তু ছেড়ে দিছে। ইউরোপ বলেন, আমেরিকাতে অনেক জায়গায় কিন্তু চলতেছে। তার মানে ড্রাইভিং যে পেশাটা, ওটা কিন্তু আর থাকবে না আফটার 5 ইয়ার্স 10 ইয়ার্স এর মধ্যে। এটা হারাই যাব। হোটেল ওয়েটার, আপনি দেখবেন এখন মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, বাংলাদেশে অনেক জায়গায় তারা কিন্তু কি ড্রোনের মাধ্যমে খাবার সার্ভ করতেছে। আমি বাসায় আছি, আপনি বাসায় আছেন, আপনার খাবার দরকার, আপনি আপনি অনলাইন অর্ডার করছেন, আপনার বাসায় ড্রোন আসি কি খাবার দিয়ে গেল। তা আপনি এত কষ্ট করি হোটেলে যাওয়ার দরকার কি? তার মানে হোটেল যে বিজনেস বা হোটেলের যে ওয়েটার যে সেক্টরটা আছে, ওটা কিন্তু কি হবে আফটার 5 ইয়ার্স 10 ইয়ার্স 20 ইয়ার্স এর মধ্যে কিন্তু ডেস্ট্রয় হবে, ধ্বংস হয়ে যাবে। এটা চাইলেও আপনার, আপনি চান বা না চান, এগুলো কিন্তু পরিবর্তন হবেই। চিকিৎসা খাত, আপনি আশ্চর্য হবেন যে বর্তমানে কিন্তু কি চায়নাতে অলরেডি বের করে ফেলছে তারা, যে একটা ডোর আছে যেখান থেকে আপনি যদি বের হন, ওই ওই বের হওয়ার সাথে সাথে কিন্তু কি ওইখান থেকে আপনার প্রেসক্রিপশনটা বের হয়, কি কি ওষুধ লাগবে, আপনার ভিতরে কি কি সমস্যা আছে, আপনি কিন্তু ওষুধ নিয়ে চলে আসতেছে। তার মানে কি ডাক্তারের যে প্রফেশনটা, ডাক্তারের যে পেশাটা, ওইটা কিন্তু হুমকির সম্মুখীন। ওইটা কিন্তু থাকবে না, ওইটা কিন্তু থাকার সম্ভাবনা নাই। কারণ প্রযুক্তি দিন দিন আপডেট হচ্ছে। শিক্ষা খাত, আমরা তো যারা টিচিং এ আছি, হ্যাঁ, এখন দেখবেন যে অনেকে অনলাইনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন। এখন আমরা কোচিং সেন্টার বলেন, তারপরে যে স্কুলে যে পড়ালেখা বলেন, এটা কিন্তু কি যে বই বলেন, তারপরে যে এক গাদা বই নিয়ে যাওয়া। এখন আপনি ইউটিউবের দিকে দেখান, তারা স্কুলে যে একটা নোটপ্যাড দিয়ে, ওই নোটপ্যাডে কিন্তু সব আছে। তার মানে ফ্রেশ ফ্রেশ যারা কাজ করে, প্রিন্টিং যারা কাজ করে, আপনার কাছে কি মনে এগুলো থাকবে? ওগুলো থাকবে না। এই যে লাইব্রেরি বলেন, ওই লাইব্রেরি সেক্টর বলেন, প্রেস প্রিন্টিং বলেন, এই সেক্টর গুলো কিন্তু থাকবে না। তার মানে এরকম অসংখ্য প্রফেশন আছে, অসংখ্য সেক্টর আছে, যে সেক্টর গুলো এখন আছে আগামী 20 বছর পর থাকবে না। একটু চিন্তা করবেন যে কোন পেশাগুলো থাকার সম্ভাবনা নাই। এখন আপনি যদি আপনার জায়গা থেকে যদি নিজেকে আপডেট না করেন, যদি আপনি নিজেকে আপডেট না করেন এই মুহূর্তে, আপনি নিজেকে যদি আপডেট না করেন, আপনি নিজেকে 5,000 10,000 20,000 50,000 বেতনের মধ্যে রাখিয়ে দিচ্ছেন, আপনার ইনকাম লেভেলটা সিকিউরিটি নাই। হুম, যদি এই জায়গাটা যদি আপনি থাকেন, আজকের এই ট্রেনিং শোনার পরে যদি আপনার সিদ্ধান্ত না নেন, তাহলে বলুন যে ভাই আপনার কপালে দুঃখ আছে। আজকে আমি কেন সিরিয়াসলি বিজনেসটা করি, আমার কোচিং সেন্টার আছে, আমার অনেক কিছু আছে ফেনী শহরে, বাট আমি এরপরে কিন্তু কি সিরিয়াসলি ডিএকশন কে মনে প্রাণে ধারণ করি। কেন করি? আমার কাছে, আমি সব জায়গায় বলি, সব মিটিংয়ে বলি, আমার কাছে ডিএকশন হলো আমার ফার্স্ট প্রায়োরিটি। আর আমার অন্যান্য যা কিছু আছে ওটা হলো আমার সেকেন্ড প্রায়োরিটি। কারণ কি জানেন, এই ডিএকশন আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এনশিওর করবো। এই ডিএক্সএন এর মাধ্যমে, প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আমি নিজেকে সুস্থ রাখতে পারি, আমি আমার পরিবারকে সুস্থ রাখতে পারি, আমি আমার আত্মীয় স্বজনকে সুস্থ রাখতে পারি, আমি আমার বন্ধু বান্ধব, আমার কলিগ, আমার রিলেটিভ যারা আছেন তাদেরকে আমি ইনফরমেশন দিয়ে কি তাদেরকে সুস্থ রাখতে পারি। ইভেন এই ডিএক্সএল কোম্পানি আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এনশিওর করার দায়িত্ব নিচ্ছে, যেটা আমার টিচিং প্রফেশনে নাই।
নিবে না, যেটা আমার কোচিং সেন্টার নেই নাই, যেটা আমার অন্যান্য প্রফেশন কিন্তু নেই নাই। তার মানে কি? তার মানে কি আমি যে আজকে কেন আপনি বিজনেসটাকে সিরিয়াসলি করবেন, উত্তরটা আপনার কাছে আছে। আপনি একটু কাটাকাটি করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন আপনি আপনার প্রফেশন থেকে বিজনেস